হেই মাই সুইট লার্নার্স, কেমন আছো সবাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তোমরা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলতে সংশয় বোধ করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে যাদের সমস্যা হয়, যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে যাদের বেগ পেতে হয়, আজকের পর তোমাদের এই সমস্যাটি আর হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখন লিখব বা কখন কথা বলবো, কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? একদম ইজি। এক্সাম্পলগুলো দেখো বাংলায়, তাহলে বুঝতে পারবে। আমি রান্না করছি। রান্না করছি মিন্স আমি রান্না করা শুরু করেছি, এখনো শেষ করিনি। এরপরে একটা এক্সাম্পল দেখো, আমরা ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলা শুরু করেছি, এখনো শেষ করিনি। শুরু এবং শেষের মাঝামাঝিতে ক্রিকেট খেলাটি রয়েছে। সে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানো শুরু করেছে কিন্তু শেষ করেনি। শুরু এবং শেষে মাঝামাঝিতে আছে। যে এক্সাম্পল তিনটি আমি দিলাম, এই তিনটি এক্সাম্পলেরই কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, অর্থাৎ শুরু এবং শেষের মাঝামাঝিতে আছে। এই সেন্টেন্সগুলোই আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো একটি কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়নি। সেটি অনেক আগেও শুরু হতে পারে, 1 বছর আগেও শুরু হতে পারে, 10 বছর আগেও শুরু হতে পারে, কিন্তু এখনও শেষ হয়নি। দ্যাট সেন্টেন্সগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস কথাটি যখনই আসে, ইংরেজিতে এর মূল ভার্বটি সবসময় আইএনজি ফর্মে লিখতে হয়। আর যেহেতু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াসের 3টি অক্সিলারি আছে, তোমরা হয়তো অনেকেই জানো, না জানলে আজকে জেনে নাও। এম, ইজ, আর। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী অ্যামিজার বসবে এবং তার সাথে ভার্বের আইএনজি ফর্ম হবে। চলো ওই 3টি এক্সাম্পলের আমরা ইংরেজি দেখি। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং। আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেয়িং ক্রিকেট। সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং দ্য কার। আই হোপ তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছ। নাও ইটস টাইম ফর ইউ টু রাইট ডাউন and practice speaking in present continuous tense. If you find this video effective, I will request you to like and share the video. See you in the next video. Till then, take care. Ta-ta.